অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে যে সহিহ হাদিস কি, জয়ীফ হাদিস কি। এই বিষয়টি সম্পর্কে আজকে আপনাদেরকে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে সহিহ হাদিস, জয়ীফ হাদিস জানার পূর্বে হাদিস কাকে বলে এ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতিকে হাদিস বলা হয়। একটি হাদিস সহিহ হতে গেলে ৫টি বৈশিষ্ট্য প্রয়োজন। ১ নাম্বার মুত্তাসিলাস সনদ, অর্থাৎ সনদের ধারাবাহিকতা থাকবে। ২ নাম্বার বিষয় হচ্ছে রাবীর ন্যায়পরায়ণতা থাকতে হবে, আদালত থাকতে হবে। ৩ নাম্বার রাবী ও যবতুন কামিল, অর্থাৎ পরিপূর্ণ স্মৃতিশক্তির অধিকারী হতে হবে। অর্থাৎ একটি বিষয় শোনার পরে হুবহু বর্ণনা করার ক্ষমতা বা সক্ষমতা থাকতে হবে। ৪ নাম্বার বিষয় হচ্ছে হাদিসটি সাজ হওয়া যাবে না। অর্থাৎ এমন হাদিস যে হাদিসের রাবী কোন সিকাপূর্ণ রাবীর বিপরীতে হাদিস বর্ণনা করে, অর্থাৎ নির্ভরযোগ্য হাদিসের বিপরীতে হাদিসকে সাজ হাদিস বলেন। ৫ নাম্বার বিষয় হচ্ছে ওই হাদিসটি মুআল্লাল হওয়া যাবে না, অর্থাৎ হাদিসের মধ্যে এমন সূক্ষ্ম ত্রুটি যেটি মুহাদ্দিস ছাড়া কেউ ধরতে পারে না। এই ৫টি বৈশিষ্ট্য যদি কোনো হাদিসের মধ্যে থাকে তাহলে সে হাদিসকে সহিহ হাদিস বলা হবে। জয়ীফ হাদিস হচ্ছে সে হাদিসকে বলা হয় যে হাদিসের মধ্যে সহিহ হাদিসের কোনো বৈশিষ্ট্য পাওয়া যায় না। অর্থাৎ যে ৫টি বৈশিষ্ট্যের কথা আপনাদেরকে জানালাম, এই ৫টি বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য পাওয়া যায় না এমন হাদিসকে জয়ীফ হাদিস বলা হয়। আশা করছি সহিহ জয়ীফ সম্পর্কে একটি সম্যক ধারণা আমাদের তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।